আমার ট্রাক্টর ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লাম রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাহিপল্লী, রানীনগর, নওগাঁতে। আমরা আগে কখনো আসি নাই। আমরা 3 বন্ধু মিলে ঘুরতে ঘুরতে চলে আসলাম। দেখার জন্য অনেকেই আসতেছে, এজন্য আমরা আসলাম। তো আমাদের সাথেই থাকুন। আমরা এটা তৈরি হওয়ার পর কখনো আসি নাই, এটাই প্রথম। আগে আসছিলাম, এটা হচ্ছে আবাদপুকুর রোডে, রানীনগর থেকে আবাদপুকুর রোড যেটা আছে সেই রোডে। আমার ভিডিও করা দেখে বন্ধুরা দুষ্টামি করতেছে, তো সামনে এগিয়ে যাই। এটা সবে শুরু হয়েছে, এখনো কাজটা সম্পূর্ণ হয় নাই। এই যে কাজ চলতেছে। সামনে পেয়ে যাবেন দোকান, দোকানে চিপস আর সামথিং কিছু পাওয়া যাবে। এই যে দোকানটা। তো সামনে অনেকেই ঘুরতে আসছে দেখার জন্য নতুন জায়গা। তো আপনারাও চাইলে আসতে পারেন। প্রাকৃতিক মনোরম পরিবেশে, অনেক সুন্দর মাঠ আছে পাশে। খাড়ির উপরে জায়গাটা, মানে বাঁধ, যেটা খাড়ির বাঁধের উপরে জায়গাটা ই করছে। তো মোটামুটি ভালোই, অনেকেই ঘুরতে আসতেছে। উপরে পেয়ে যাবেন আপনারা হচ্ছে রাস্তার পাশে ফুচকা, চটপটি, কয়টাই দোকান আছে। আপনারা ওখানে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। তো চলুন এবার আমরা সামনে এগিয়ে যাই। এই যে এখানে বড় ভাই ছোট ভাই তারা গল্প করতেছে, আর সামনে দেখেন প্রাকৃতিক মনোরম পরিবেশে তারা গল্প করতেছে। আসলে এখানে বসে গল্প করা অনেক মজাদায়ক একটা ব্যাপার। তো আমরা সামনে আগাই, আমাদের কাজ ভিডিও করা। আমরা দেখি লাস্ট পর্যন্ত কি কি আছে আর কতদূর পর্যন্ত জায়গাটি এরকম পর্যটন কেন্দ্র বানিয়েছে। আর ফার্স্টে আমরা ঠিকানা না জেনেই চলে গেছিলাম সান্তাহার দমদমাতে। তো সেখানে গিয়ে দেখি আমাদের ধারণাটা ভুল, যে জায়গাটি সেখানে নয়। তারপর সেখান থেকে ব্যাক করে আবার চলে আসলাম এইখানে। তো এখানে অনেকগুলো সিট বানিয়ে দিয়েছে বসার জন্য, এখানে বসে সময় কাটানো যাবে। তো সব মিলিয়ে জায়গাটা মোটামুটি সুন্দর। আশেপাশে যারা আছেন আসতে পারেন। কত দূর গেছে দেখে আসি। এত পর্যন্ত মনে আছে। কি না তুলে নে। এখানে বেত লাগাইছে, একটা বন্ধু বলতেছে ধানের মাথা নাই কেটে দিছে, সে বুঝতে পারে নাই। তারপর আমরা 2জন মিলে বললাম যে এগুলা বেত, এগুলা দিয়ে ছড়ি তৈরি হয়। এই আমরা 3জন আসছি, তো আমরা এখন ফিরে চলে যাব। এই যে ফেরার পথে দেখলাম অনেকেই ঘুরতে আসছে, তো এই যে যাওয়ার পথে কিছু ভিডিও ধারণ করলাম। এখানে এই জায়গার ডিটেলস লেখা আছে। তো আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।